ছোট্ট ছোট্ট আমাদের বাড়িতে দুটো বিড়াল হয়েছে দেখুন। জামিস না, এক্ষুনি ওর মা এসে আঁচড়ে দেবে। পদপিষ্ট হয়ে মারা গেল। আমার দিদির পায়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গেছে। গাইস, আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আজকে একটা খুব মজার জিনিস হয়েছে। কী জিনিস হয়েছে ওটা আপনাদের দেখাবো। আমার দিদির সঙ্গেই হয়েছে। তো আজকে একটা আরশোলা আমার দিদির পায়ে চলে এসেছে, যে খুব জোর লাফিয়ে কীভাবে মরেছে ওটাই দেখাবো আপনাদের। তো চলুন। আমার দিদির পায়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গেছে। কোত্থেকে বেরিয়েছে? আরে কোত্থেকে বেরোলো আরশোলাটা? পদপিষ্ট হয়ে মারা গেল। তোর পায়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গেল। আমি বললাম এত যে চেল্লালো, কি হয়েছে? ছোট্ট ছোট্ট আমাদের বাড়িতে দুটো বিড়াল হয়েছে দেখুন। জামিস না, এক্ষুনি ওর মা এসে আঁচড়ে দেবে। ঠিক আছে, বেশি কাছে যাস না, ওরা ওখানে শুয়ে আছে, থাক। হে হে, নিয়ে চলে আয়, নিয়ে চলে আয়। চো 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 চো, গতি বাড়িয়ে চো। দেখুন বিড়ালগুলো খাচ্ছে, ছোট্ট ছোট্ট মাও বেশি। বিড়ালগুলো খাচ্ছে, যাস না ওইদিকে, ভয় পেলে আবার চলে যাবে। আমাদের এখানে মা কালীর পুজো, বাৎসরিক পুজো, মা কালী তারামার। সাজিয়েছে, এসব আরতি করে ধূপ প্রদীপ দেওয়া হয়েছে। আপনাদের এই ছোটো ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। আর কালকে ব্লগ দিতে পারিনি কারণ আমার বাড়িতে ঠাকুরের, শিব ঠাকুরের প্রতিষ্ঠা হচ্ছে, অন্য জায়গায় স্থাপন হচ্ছে বাড়ির মধ্যে, তো ওই জন্যই ব্যস্ত ছিলাম, এডিট করতে পারিনি। তো এই ব্লগটা আপনারা দেখুন, কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ থ্যাংক ইউ।